দেখো চারিদিকে কিন্তু বরফে ঘেরা চাদর হয়ে আছে জায়গাটা। আপার লেভেল পার করে দিয়েছি। এখানে কিন্তু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা স্নোফল কিন্তু আমরা পাচ্ছি। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নতুন ভিডিও শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমার ভিডিও যারা নতুন দেখছো তাদের বলে রাখি আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকের আমাদের ভিডিওটা শেলা পাস নিয়ে হতে চলেছে, আর তার সাথে থাকছে বিউটিফুল জাং ফলসের অপূর্ব দৃশ্য। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু মিস করে যাবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন শেলা পাসে পৌঁছে গেছি, যেটার হাইট হচ্ছে 13,700 ফিট। আর হাওয়ার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো হাওয়ার স্পিডটা কোন লেভেলের, ঠান্ডাটা জাস্ট চরম লেভেলের, আর এখানের ভিউ জাস্ট পাগল করা, মানে আলটিমেট একদম। তোমাদের আমি ব্যাক ক্যামেরা সেই ভিউটা দেখাচ্ছি, দেখতে থাকো খালি ভিউটা। আর এখানে লেখা আছে দেখো, ওয়েলকাম টু শেলা পাস। আর এখানে লেখা আছে দেখো, ওয়েলকাম টু তাওয়াং। এটা হচ্ছে তাওয়াংয়ে ঢোকার গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, তোমাদেরকে আমি কোন ভিউটা ছেড়ে কোন ভিউটা দেখাবো আমি সিরিয়াসলি ভেবে পাচ্ছি না। একবার চারিপাশটা দেখো, যে দিকটাই দেখবে মনে হচ্ছে পুরো সাদা বরফে মোড়া চাদর হয়ে আছে, আর ঠান্ডা এখানে মারাত্মক লেভেলের। আমি একটা টি শার্ট পরেছিলাম, কিন্তু এতটাই পরিমাণে হাওয়া চালাচ্ছে, হাত অসাড় করে দিচ্ছে, যার জন্য কিন্তু আমি একটা সোয়েটার পরে নিয়েছি। কান টান পুরো একদম অসাড় করে দিচ্ছে, ঠান্ডা মারাত্মক লেভেলের, কিন্তু মজাটা কিন্তু সেই লেভেলের আসছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। অন ইয়ার পাবলিক ডিমান্ড, ওই 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 ওলা 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 ওই 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 বড় ছড়ো ওই once more বন্ধুরা, অন ইয়ার পাবলিক ডিমান্ড। এইটা শুধু স্পেশালি ডেডিকেট আমার শহর কলকাতাবাসীদের জন্য। ওই 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 বল্লা 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 ওই ওই। কে বলেছে এখানে ঠান্ডা? ঠান্ডা বলে কিছু নেই। আমরা কলকাতাবাসীরা দেখিয়ে দেবো এই অরুণাচল প্রদেশের ঠান্ডা বলে কিছু হয় না, আর হাই অল্টিটিউড বলে কিছু হয় না। 13,700 ফিটে এসে বাংলা করছি, এর থেকে পাওয়ারফুল জিনিস আর হতে পারে না। अरे कहना क्या चाहते हो? বন্ধুরা, সিরিয়াসলি এখানে লোক হয়তো আমাকে পাগল ভাবছে, কারণ এই ঠান্ডার দেশে এসে এখানে স্যান্ডে পরে ঘুরছি, ভাঙড়া করছি। এখানে লোকে বলছে দেখি হলো তোমার ঠান্ডা লাগছে না নাকি? হায়দ্রাবাদ থেকে কিছু লোক এসছে, বলছে এই দেখো আমরা জ্যাকেট গ্লোভস এগুলো পরে আছি, আর এই ভাইকে দেখো এখানে ঠান্ডাই লাগছে না। আবার জিজ্ঞেস
তো বন্ধুরা আমরা এখন সেলা পাশে দাঁড়িয়ে 13,700 ফিটের ওপরে, আর এখানে দেখতে হচ্ছে চারিদিকে বরফ, তার মধ্যে কিন্তু আমরা স্যান্ডো পরে এখানে নাচানাচি করছি। আর এখানে এসে দুজনের সঙ্গে দেখা হচ্ছে যারা হায়দ্রাবাদ থেকে এসেছে, তাদের একটুখানি नामগুলো জেনে নেবো। ब्रदर नाम बोलिए। चंद्रशेखर। चंद्रशेखर जी, और उनका बेटा है, आपका नाम? प्रणय। प्रणय। तो कैसा लग रहा है इधर आके? बहुत ठंडा है। बहुत ठंडा है, लेकिन मस्ती अपर लेवल है। तो हिप हिप हुर्रे! हम लोग ये दिखा दिए, हाय सर, हाय सर, हाय सर। तो हम लोग ये दिखा दिए कि ये हाई ऑल्टीट्यूड और ठंडा खाली मन का वहम है और कुछ नहीं, ठीक है? तो ठंड बोल के कुछ नहीं है, मन का चाह होना चाहिए। क्या बोलते हैं आप लोग, कमेंट में जरूर बताना। स्ट्रॉन्ग रहना, बुलंग स्ट्रॉन्ग। हाँ अंकल जी क्या कह रहे हैं, सुन लो। बुलंग स्ट्रॉन्ग रहना है, बुलंग स्ट्रॉन्ग रहना है। एकदम। सो लास्ट टाइम हिप 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 हिप। चलिए ये बोल के इधर का वीडियो एंड करता हूँ। তো বন্ধুরা এখানে আমাদের সবাই পাগল ভাবছে যে 13,700 ফিটের ওপরে উঠে এত ঠান্ডায় চারিদিকে বরফের মধ্যে আমরা নাচানাচি করছি, ডান্স করছি, পাগলের মতো গান গাইছি, ঠিক আছে? সবাই বলছে যে এদের দেখো, এদের কি ঠান্ডা লাগে না? এদিকে সবাই দেখো আমাদের কিছু কিছু ফটোও তুলছে যে এরা স্যান্ডো পরে এখানে ঘোরাঘুরি করছে, আর আমরা হ্যান্ড গ্লোভস জ্যাকেট চারিদিকে খালি এসব জ্যাকেট হ্যান্ড গ্লোভস পরে ঘুরছে, কিন্তু আমরা সেখানে স্যান্ডো গেঞ্জি পরে নাচানাচি পাগলামি করছি, জাস্ট পাগলামোর আপার লেভেল পার করে দিয়েছি। এই যে এনারা সব আশ্চর্য হয়ে যাচ্ছেন যে এই ভাই ঠান্ডা লাগছে না নাকি? তো আমি এখনই পড়ে গেলাম বরফে স্লিপকে, এই কাকুরা এই দাদারা কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে যে আমাদের ঠান্ডা লাগছে না নাকি। এনারা সব হ্যান্ড গ্লোভ জ্যাকেট পরে সবাই ফটো তুলতে ব্যস্ত, কিন্তু আমরা কিন্তু পাগলামি করতে ব্যস্ত। সিঁড়িতে উঠতে গিয়ে সবাই কিন্তু হাঁপিয়ে যাচ্ছে, সেটা হয়তো নিজের নিজের এনার্জির ব্যাপার, কিন্তু আমি জানি না আমার এখানে এসে কিন্তু কোনো হাঁপানি লাগছে না। দিব্য আমি উঠছি নামছি ডান্স করছি, আমার কিন্তু কোনো রকমের হাঁপানি লাগছে না। লাগছে তো? না না একদম নয়, ঠিক আছে? তো কি জানি এখানে এসে আলাদাই লেভেল এসে গেছে, আলাদা এনার্জি বুস্ট হয়ে গেছে, জানি না হয়তো আমি পাগল হয়ে গেছি। 700 ফিটে এসে আমি সিরিয়াসলি ভেবেছিলাম যে হয়তো খুব ঠান্ডা লাগবে, প্রথম ঠান্ডা লাগছিল, তারপরে কিন্তু পাগলামি করতে গিয়ে পুরো আউট অফ লেভেল হয়ে গেছি। এত এনার্জি এত জোশ কোথা থেকে এলো সিরিয়াসলি আমি জানি না। এখানে জাস্ট পাগলামি করতে ইচ্ছা হলো, তাই পাগলামি করতে জাস্ট স্টার্ট করে দিলাম, কিছু ভাবনা চিন্তা করলাম না। জানি না পরে হয়তো ঠান্ডা লেগে যাবে, বাট হু কেয়ার্স, এইটা হচ্ছে ওয়ান টাইম লাইফ অ্যাচিভমেন্ট। তো এখানে সে একটু পাগলামি না করলে কিন্তু কিচ্ছু হবে না, তো পাগলামি সবসময় জিন্দাবাদ থাকে। তো আমি তাই জন্য একটু পাগলামি করে নিলাম। আর এখানে কিন্তু হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, হালকা হালকা স্নোফলস কিন্তু আমরা পাচ্ছি, এটা হয়তো তোমাদের আমি ফোনে বোঝাতে পারবো না। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বড় ধরনের ক্লাউড কিন্তু এগিয়ে আসছে, ওয়েদার হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, আর ঠান্ডার লেভেল কিন্তু সেই রকম বেড়ে যাচ্ছে। কিন্তু আমি এখনও স্যান্ডো পরে আমার মানে হুডি টুডি এখন সব গাড়িতে রাখা আছে, এখন যাব গিয়ে তারপরে পরবো। বন্ধুরা আমি এক্ষুনি ওখান থেকে আসছি, আর এই পেছনে আমার যে তোমরা ফ্যামিলিটা দেখতে পাচ্ছ একটু দূরে, ওরা আমাকে দেখে কমেন্ট পাস করলো, এ কে রে, একে মানে এখানে কি ঠান্ডা লাগে না নাকি, এখানে স্যান্ডো গেঞ্জি পরে ঘুরছে, পাগল টাগল নাকি? ওর বাবা নাকি হবে, সে বলছে এ হয়তো আর্মি, কারণ মানে এই যে এই কালারে আমি ট্রাউজার পরে আছি বলে ভেবেছে হয়তো আমি আর্মি। তো ওরা এটা বুঝতে পারলো না যে আমি নিজে একজন বাঙালি। ওদের কথা শুনে মনে হলো যেহেতু বাংলা কথা বললো, মনে হয় কলকাতা থেকে এসছে হবে বা যাই হোক, ওরা বাঙালি, কিন্তু ওরা এটা বুঝতে পারলো না যে আমি নিজে একজন বাঙালি। আর ওদের কথাটা আমি বুঝতে পেরে গেছি, মানে হাসবো না কি বলবো। যাই হোক সিরিয়াসলি আমি হয়তো পাগলামি করছি, আর এইসব জায়গায় এসে একটু পাগলামি না করলে ভাই চলবে না, আমার তো চলবে না বস। একটু পাগলামি করলাম, জানি না তোমাদের কেমন লাগলো, কমেন্ট করে জানিও তোমাদের আমার পাগলামি কেমন লাগলো। তো ঠিক আছে চলো এবার গিয়ে ড্রেস ট্রেস পরে নিই, সত্যি খুব হাওয়া চালাচ্ছে, হালকা হালকা স্নোফলও হচ্ছে। তো চলো টাটা এখন।
এখন যে স্পটটা এসেছি সেটার নাম হচ্ছে জাং ফলস। আর আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা যে এত একটা বিউটিফুল ঝর্ণা, মানে মারাত্মক জাস্ট লেভেলের। কিন্তু প্রবলেম হয়ে গেছে এটাই যে এখানে মারাত্মকভাবে বৃষ্টিও হচ্ছে। কিন্তু আমি এখানের মানে লোকাল লোকেদের ধন্যবাদ জানাতে চাইবো, কারণ এখানে পাশেই একটা কারখানা আছে যারা আমাকে কিন্তু এই ছাতাটা দিয়েছে। কিন্তু ভিডিও করতে গেলে ছাতা নিয়ে হচ্ছে না, সম্ভব হচ্ছে না, যার জন্য আমাকে কিন্তু বৃষ্টিতে ভিজে কিন্তু ভিডিওটা বানাতে হচ্ছে। চলো এখন আমি বেশি কথা না বলি, তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, দেখো সামনে আমাদের বেড, আর এখানে একটা টিভি দিয়েছে, টিভির নিচে একটা টেবিল আছে, আর এখানে বিছানার লাগু একটা ছোট টেবিল আছে, সামনে একটা চেয়ার, এখানে একটা ছোট আলমারি দিয়েছে, তোমরা নিজেদের লাগেজ এরম টাইপের আলমারিতে রেখে দিতে পারো। আর এখানে একটা টেবিল দিয়েছে, এখানে আমাদের একটা ফ্ল্যাক্স টাইপের জগ দিয়েছে, এর ভেতরে গরম জল আছে, কারণ এখানে টেম্পারেচার এতটাই ঠান্ডা, গরম জলের কিন্তু দরকার পড়বে। আর সামনে একটা আয়না, নিচে একটা ডাস্টবিন দিয়েছে, আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, গিজার অ্যাটাচ আছে, এটা এখানে সবসময় প্রয়োজন পড়ে। আর এখানে একটা বেসিন, আয়না আছে, আর এইখানে হচ্ছে আমাদের এটা রুম হিটার নিয়েছি। কারণটা হলো বন্ধুরা, রুম হিটারটা নেওয়ার কিন্তু একটা নয়, দুটো কারণ। প্রথমত সেলা পাশে গিয়ে আমার জুতো ভিজে গেছে পুরো, কারণ ব্লগ করতে করতে বরফ গলা ছিল, ওখানে আমার পা ঢুকে যায়, তার জন্য কিন্তু আমার জুতোর ভেতরে পুরো জল ঢুকে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে জাং ফলসে পুরো ভিজে আমাকে ব্লগ করতে হয়েছে। ভিডিও করতে করতে একে তো ঝর্ণার ঝাপটা, তার উপরে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যার জন্য কিন্তু আমার জুতো ড্রেস ভিজে গেছে। কিন্তু যেহেতু আমাদের কালকে জার্নি হচ্ছে বুমলা পাস, আর এই ভিজে জুতো যদি আমি পরে যাই তাহলে কিন্তু আমার শরীর খারাপ হতে বাধ্য। তো যার জন্য এখানে মানে ঠান্ডার টেম্পারেচারটাও যাতে কমে যায় রুম হিটারটা নিয়ে, আর দ্বিতীয়ত আমার জুতো শোকানোর জন্য এই রুম হিটারটা কিন্তু কাজে লাগবে। তো যার জন্য কিন্তু এই রুম হিটারটা নেওয়া। আশা করি তোমরাও হয়তো যখন আসবে রুম হিটারটা অবশ্যই এখানে প্রয়োজন পড়বে, কারণ এখানে কিন্তু ঠান্ডার টেম্পারেচারটা মারাত্মক লেভেলে। আর স্পেশালি আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছে তাই ঠান্ডার পরিমাণটা কিন্তু আরেকটু বেশি। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, এখনও পর্যন্ত যে কটা ব্লগ হয়েছে তার মধ্যে কিন্তু আমার রুম ভাড়া কত করে পড়ছে আমি কিন্তু একটাও ভিডিওতে বলছি না। তার কারণ হলো এটাই যে আমি সব ব্লগ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের একটা ট্যুর প্যাকেজ নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানাবো, যার মধ্যে কিন্তু আমার রুম কত করে পড়লো, আমার গাড়ি ভাড়া কত পড়লো, সব কিছু প্যাকেজ নিয়ে আমি একটা মানে অরুণাচলের যে প্যাকেজ পুরো সেটা নিয়ে একটা ভিডিও বানাবো এখন, যার মধ্যে সব ইনক্লুডেড থাকবে। তো সেটা আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, তার মধ্যে তোমরা সব ইনফরমেশান পেয়ে যাবে এখন। সেই জন্য আমি কিন্তু ভিডিওর মধ্যে আমি কিন্তু কোনো রুম খরচা বা আমার খাওয়া খরচা সেটা বলছি না, সেটা ভিডিও শেষে বলবো এখন আমি। চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, খুব টায়ার্ড হয়ে আছি, একটু ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়বো। কালকে যেহেতু আরও এখনও যাত্রাপথ আছে, আমরা যেহেতু বুমলা পাশে যাচ্ছি, এখন জুতোটার কী হবে সেটাও জানি না, আদৌ শোকাবে কি না। তো ঠিক আছে, আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে কালকে সকালে।